আজ বানাচ্ছি কাঁচা আম দিয়ে আমের আচার। তবে এটা কিন্তু মহারাষ্ট্রের স্টাইলে, মহারাষ্ট্রের যে পুরনো ট্র্যাডিশনাল স্টাইল সেই পদ্ধতিতেই আমি আজকে আমের আচারটা বানাবো। আর এই আমের আচার কিন্তু 2 দিন সময় লাগে বানাতে, এর পুরো প্রসেসটা। আর এর মধ্যে কিন্তু একটু মশলার পরিমাণ বেশি হয়, কিন্তু খেতে অনেকটাই কিন্তু স্বাদের। এখানে আমি 2 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো আগে থেকেই কিন্তু আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। আর এখানে আমের গায়ে একটু কালো কালো দাগ আছে, আসলে বাজার থেকে এরকমই আম পেয়েছিলাম, একটু শক্ত কাঁচা। এখন তো যদিও কাঁচা আমের বেশি দেখা যাচ্ছে বাজারে। তো এর মুখটা কেটে নিয়ে অর্ধেক করে নিয়ে তারপর এগুলোকে টুকরো টুকরো করে নেব। প্রথমে 3 ফালি করে নিলাম, তারপর এক একটা ফালিতে আবার ছোট ছোট টুকরো করে নিলাম। আপনারা আমের টুকরোগুলো ছোট বড় আপনাদের মাপে করতে পারেন, তবে আমি একটু ছোট ছোট মাপেরই রাখছি। এতে আমগুলো যখন গলে যাবে না ভালো করে মশলার সাথে, তাতে খেতে আরো বেশি স্বাদের হয়, মানে আমের ভেতরে অনেকটাই মশলা যায়। চেষ্টা করবেন এটা বানানোর সময় যাতে এমন আম আনবেন যাতে আমের মধ্যে আটি না থাকে। এরকম এবার আমগুলো না একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি মশলা অ্যাড করব। এর মধ্যে ধনে জিরে কিন্তু যায় না। এটা আমি মৌরি নিয়ে নিয়েছি। তো মৌরি আমার 90 গ্রাম লাগবে। তো এখানে 100 গ্রামের প্যাকেট নিয়েছি। তো এখান থেকে অল্প একটু আমি রেখে দেবো 10 গ্রামের মতন। আর কড়াইটা আমি আগে থেকেই কিন্তু ভালো করে গরম করে নিয়েছিলাম, গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি। এটা কিন্তু খুব বেশি ভাজবেন না, এটা যদি আপনারা চান রোদের মধ্যেও মশলা রেখে দিতে পারেন, একটু গরম হলে তারপর কিন্তু এটা পেস্ট বানিয়ে এটা দিতে পারেন। তবে আমি রোদে রাখিনি, আমি হালকা একটু গরম করে নিচ্ছি। আর তার সাথে মেথি দিয়েছি, 35 থেকে 40 গ্রামের মতন মেথি দিতে পারেন, তবে এর বেশি দেবেন না। আর এখানে হলুদ সর্ষে নিয়ে নিয়েছি। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, এই গরম কড়াইতেই হলুদ সর্ষেটা দিয়ে রেখে দিয়েছি, হালকা একটু গরম হয়ে যাবে। মশলাগুলো কিন্তু বেশি গরম করতে হয় না এর। তো আমি এই অর্ধেকটা পরিমাণে দিয়েছি মৌরি আর মেথি। তারপর আরেকটু যা অবশিষ্ট ছিল বাটির মধ্যে সেটা ঢেলে, এটা কিন্তু খুব ফাইন পাউডার হবে না, একটু আধা ভাঙা মতন থাকবে। তার সাথেই সর্ষে পাউডার দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর তার সাথে হলুদ দিয়ে দিলাম। পরিমাণগুলো আমি স্ক্রিনে লিখে দিয়েছি। আর হলুদের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তবে ঝাল লঙ্কার গুঁড়োটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেম পরিমাণে দিতে পারেন। আমি ঝাল লঙ্কার গুঁড়ো 40 গ্রাম দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়েছি 50 গ্রাম, যেহেতু ঝাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি ঝাল সেই কারণে। আর তার সাথে হিং দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি, গোটা লং দিয়ে দিয়েছি 8 থেকে 10। আর এখানে কিন্তু আমি 800 থেকে 900 ml মতন সর্ষের তেল ইউজ করব, তবে আজকে আমি অর্ধেকের একটু বেশি দিচ্ছি। আর এটা বাকি সর্ষের তেলটা আমি কালকে ইউজ করব। তো সবকিছু ভালো করে মেখে নেব, খুব ভালো করে মাখাটা যেন খুব ভালো করে হয়, এটা একটু খেয়াল রাখবেন। আর তেলটা কিন্তু আমি কাঁচা তেল ব্যবহার করেছি। আর কালকে যেই বাকি তেলটা দেব সেটা কিন্তু গ্যাসে গরম করে ঠান্ডা করে তারপর দেব। আপনারা চাইলে পুরোটা কাঁচাই করতে পারেন, বা আপনারা চাইলে পুরো তেলটাই কিন্তু গরম করে ঠান্ডা করে মিক্স করতে পারেন। তো সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আগেই বললাম এই আচারটায় কিন্তু মশলার কোয়ান্টিটি একটু বেশি হয়, আর খেতেও কিন্তু দারুণ স্বাদের। তো সবকিছু ভালো করে দেখুন, মশলাটা একদম আমের গায়ে মেখে নিয়েছি ভালো করে। এবার আমার কাছে কাচের জার, মানে কাচের বড় জায়গা ছিল না, জার আছে, তবে জারে এখন আমি আচারটা দেব না। আমি এখন বড় একটা প্লাস্টিকের ডিব্বার মধ্যে সমস্ত আচারটা ঢেলে নিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে, রোদে কিন্তু দেব না, নর্মাল একটা শুকনো জায়গাতে এটা একদিনের জন্য রেখে দেব। এর প্রসেসটা এইভাবেই তৈরি করা হয়, এটা ট্র্যাডিশনাল প্রসেস। তো একদিন পুরো রাখার পর, আমি কিন্তু রোদ্রে দিইনি, তো একদিন পুরো রাখার পর এবার ঢাকনাটা খুলবো। আর এর মধ্যে তেলের পরিমাণ কিন্তু আমি পুরোটা একসাথে দিইনি, আগেই বলেছি অল্প একটু তেল আমি পরে দেব। তো পরের দিন তেল গরম করে ঠান্ডা করে সেই তেলটা দিয়ে দিলাম আমের ওপরে। এবার সবকিছু আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোটা কিন্তু খুব দরকার, নাহলে কিন্তু আচারটা খারাপ হয়ে যেতে পারে। আর এর মধ্যে কোনো রকম ভিনিগার কিছু দেব না, যদি আপনাদের বাড়িতে রোদ না থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তবে এটা ভিনিগার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। মনে রাখবেন তেলটা একটু বেশি, মানে বেশি পরিমাণেই দিতে হয়, তাতে আচারটাও ভালো লাগে আর খেতেও অনেক স্বাদ হয়। আর যে বয়মটায় ভরেছি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই ভালো, তাহলে আচার অনেক দিন ভালো থাকে।
থাকে। তো মুখটা ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে এয়ারটাইট একটা ডিব্বার মধ্যে রেখে ঢাকনাটা ভালো করে লাগিয়ে 4 থেকে 5 দিন কিন্তু আমি রোদে দেব। আর যদি দরকার পড়ে আরেকটু কিন্তু তেল ব্যবহার করব। এই আচারটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।